হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন। পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবে না। দেখো, যাই হোক, আমি এখানে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা আমি এই ছুরির সাহায্যে আমি ছুলে নিচ্ছি। যেটি হোক, আমি বটি দিয়ে ছুলছি না, বটি দিয়ে ছুলে অনেকটা টাইম লেগে যাবে। এটা দিয়ে ছুলে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার খুবই ভালো লাগে এটা দিয়ে ছুলতে। দেখো আমি কত সুন্দরভাবে ছুলে নিচ্ছি। এভাবে ছুলে নিয়েছি। লার খোসাটা পারলেও ফেলবো না আমি, যেটি হোক। লার খোসাটাও আমি একটা ভাজার মধ্যে দিয়ে ভাজা করব। আর ভাজা করলে পরে খেতেও খুবই ভালো লাগে। লার খোসা অনেকটা ভিটামিন। যেটি হোক, আমরা সবসময় এমনিতে লাউ খাওয়া হয় না। আর আমার বাচ্চাগুলো এমনিতে ঘরের মধ্যে পুরো সবজি পছন্দ করে না। তা হলেও আমার আজকে ইচ্ছা হচ্ছিলো যে একটা লাউ কিনে নিয়ে আসবো। যেটি হোক, লাউটা আমি নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছেলে নিয়েছি। এবার আমি দেখো বটি দিয়ে কেটে নেবো ঝটপট করে। আর কুচি কুচি করে কেটে নেবো আমি। এরকম লাউগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বটি দিয়ে। এটা দিয়ে ছুরি দিয়ে ছুলে নিয়েছি খোসাটা জাস্ট। এবার আমি এটাকে গোল গোল করে কেটে কেটে আমি এখন এক সাইডে করে রেখে দেবো। দিয়ে এবার তাড়াতাড়ি করে আমি কুচি কুচি করে বটির সাহায্যে কেটে নেবো। আর ছোটো ছোটো করে লাউ কাটতে ভালো লাগে। আর অবশ্য জালি লাউটা কত সুন্দর, জালি লাউ দেখতেই পাচ্ছ। এরকম আমি কত কুচি কুচি করে কেটে নিচ্ছি, খুব তাড়াতাড়ি দ্রুত কাটা হয়ে যাচ্ছে। এই যে এই দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখেছো? বেশি বড় বড় করে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকে দেখে ঘষে ঘষে নিয়ে নেয়, এটা আমার ঘষে রান্না করলে কিছুই থাকে না, আর পুরো ঘ্যাট ঘ্যাট হয়ে যায়, ভালো লাগে না। আর লাউটা এইভাবে রান্না করলে পরে বেশি ভালো লাগে। যেটি হোক, আমি লাউটা চিংড়ি মাছ দিয়ে করব, যার জন্য আমি কুচি করে কেটে নিলাম। এই যে দেখেছো, অলরেডি আমার একদম পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 4-5টা লঙ্কা দিয়েছি, আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন। এই দেখো লাউটা আমি পুরো কুচি করে কেটে নিয়েছি কত সুন্দর করে। আর অনেকটাই হয়েছে লাউটা। এবার 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে। ওই যে লঙ্কাগুলো ছাইটে আছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, এবার আমি মাছটা ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে নিয়ে নেব। এবার নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নেব। এই যে চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ভিতরে যে নাড়িটা থাকে সেটাও ফেলে দিয়েছি, চিংড়ি মাছের খোসাটাও ফেলে দিয়েছি। দিয়ে দেখো আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমি এখন কড়াই বসিয়ে দেব গ্যাসের ওপরে। কড়াইটা অলরেডি ভালো করে গরম করে নেব আমি সুন্দরভাবে। অলরেডি গরম করে নিতে হবে, কড়াইটা ভালো করে গরম করতে হবে, যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় অসুবিধা না হয়, কড়াইতে না লেগে যায়। এবার অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার দিয়ে চিংড়ি মাছগুলো আমি পুরো ভেজে নেব। দেখবো যে তেলটা হয়ে গেছে কিনা, সেটা একটু খেয়াল রাখবে। যে তেলটা হয়ে গেছে কিনা সেই জিনিসটা একটু খেয়াল রাখবে, বারবার করে বলছি। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। যেটি হোক, আমি একবারে চিংড়ি মাছ দিয়ে ভাজবো তো, তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। যেটি হোক, আমার এই যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে যেটি হোক, আমার বাটির মধ্যে একটা চিংড়ি মাছ লেগে আছে, তার জন্য বারবার আমার বাটিটা ঝাড়া মাছ হচ্ছে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া দিতে হবে। এই চিংড়ি মাছে কিন্তু অনেকটা জল ছেড়ে দেয়, এটা দেখবে। অনেক সময় মোড়া চিংড়ি মাছগুলো তো, আর জল টানে খুব প্রচুর পরিমাণে। জ্যান্ত চিংড়ি মাছ হলে এত জল টানে না, আর মোড়া চিংড়ি মাছের জলটা খুব টানে। যেটি হোক, আমি চিংড়ি মাছটাকে ভালো করে, যতই জল টানুক, আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে অলরেডি। আর দেখবে জল যখন ছেড়ে দেবে তখন মনে হবে কত জল হয়ে গেছে অনেকটা। এবার এটা দেখো, চিংড়ি মাছের জলটা ছেড়ে দিয়েছে আর একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। আমি বেশি কিছু দেইনি, এর ভিতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি লবণ হলুদটা যেটুকু দেওয়া সেটুকু দেবো। চিংড়ি মাছটা একটা মিডিল পজিশনে ফাঁকা করে নেব। এই যে নিয়েছি, একটু ফাঁকা করে নিয়েছি। নিয়ে আমি এখন জিরের গুঁড়ো দেবো অল্প করে। এবার লাউ চিংড়ি মাছ দিয়ে হবে, বেশি মশলা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। অল্প করে হালকা করে একটু জিরের গুঁড়ো দিতে হবে অলরেডি। আমি এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদটা নিয়ে নিই আমি। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছি হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি লবণটা দিয়ে দেবো। আপনারা যেমন লবণ খাবেন তেমন দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেটি হোক, লবণটা বেশি দেবেন না, একটু খেয়াল রেখে দেবেন লবণটা। যদি বেশি দিয়ে ফেলেন তাহলে লাউটা পুড়ে যাবে, খেতে পারবে না, ভালো লাগবে না। যাই হোক, আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে বেশ, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। লাউ চিংড়ি করতে গেলে এইভাবেই করবে, আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয়। আপনারা ঘরে বসে এই রেসিপি অতি অবশ্যই একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবে। যে আমার লাউটা কাটা ছিল, সেই লাউটা আমি এখন নিয়ে নিচ্ছি। আর 4-5টা লঙ্কা দিয়েছি, আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন। যেটি হোক, আমি লাউর ভিতরে একবারে কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার আর কোনো মশলা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরকম লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই লঙ্কাগুলো ঝাল না, দেখে মনে হচ্ছে লঙ্কাগুলো কিন্তু ঝাল না। এরকম
একদম ফুলো ফুলো লঙ্কা। এবার লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এগুলো গামলার থেকে লাউগুলো ছাড়িয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার লাউটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। লাউটা হতে একটু টাইম লাগে। অনেকে কী করে বলো তো, প্রেসার কুকারে দেয়। আমি অবশ্য প্রেসার কুকারে দেওয়ার দরকার নেই, এমনিতে জালি লাউ। একটু হালকাভাবে ঢেকে ঢেকে রান্না করলে পরে গ্যাসটা স্লো করে দিয়ে এমনি লাউ অলরেডি হয়ে যাবে। প্রেসার কুকারে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। দেখো অলরেডি কালারটা কত সুন্দর চলে এসেছে। আর যদি ধনেপাতা মন চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিতে হবে অলরেডি, যেটি হোক। লাউতে একটু চিনি না দিলে ভালো লাগে না। যাই হোক, আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দেবো। অলরেডি নাড়তে হবে। দেখবে এমনি লাউতে পুরো জল ছেড়ে দেবে। আমি কিন্তু লাউটা ধুয়ে নিয়েছিলাম আগে, গোটা লাউ। তারপরে কিন্তু আমি কেটে নিয়েছি লাউটা, কিন্তু কেটে আমি ধুইনি। কেটে ধুলে পরে লাউটা আরও প্রচুর পরিমাণে জল টানে। তখন মানে জলটা সিদ্ধ হতে হতে অনেকটা টাইম লেগে যায়, গ্যাসটা অনেক পুড়ে যাবে। যার জন্য গোটা লাউটা আগে ধুয়ে নিতে হবে। খোসা ফেলে লাউটা অলরেডি ধুয়ে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর লাউটা তাড়াতাড়ি হয়েও যাবে। যাই হোক, দেখো আমি এখন ভালো করে এটাকে নাড়াচাড়া দেবো সুন্দরভাবে। লঙ্কাগুলো একটু মানে ফাটিয়ে ফাটিয়ে দেবো খুন্তি দিয়ে। অবশ্য লঙ্কাগুলো আমি চিড়েই দিয়েছি, কোনো অসুবিধা নেই। যার জন্য লঙ্কাগুলো আমি চিড়েই দিয়েছি। এবার এটাকে আমি সুন্দরভাবে নাড়তে হবে অলরেডি। আবার দেখবে যাতে পুড়ে না যায়, গ্যাসটাকে আমি জোরে দিয়ে দিয়েছি, অসুবিধে নেই। এখন আমি থালা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিট ঢেকে দেবো। তাহলে লাল জলে লাউটা হয়ে যাবে। এরকম আমি পুরোপুরি ঢেকে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ পরে আমি আবারও খুলে দেখবো। একটু খুলে খুলে দেখতে হবে। দেখো কত ঝোল উঠে গেছে, আমি কিন্তু ঝোল দেইনি। দেখো তো কত ঝোল উঠে গেছে। এই জলে অলরেডি হয়ে যাবে, ঝোল দেওয়ার কোনো দরকার নেই। আর কচি লাউ তো জল এক ফোঁটাও দেবেন না। এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু মানে কমিয়ে কমিয়ে জাল দেবেন, দেখবেন লাউটা এমনি অলরেডি হয়ে যাবে। আর এটা তো প্রেসার কুকারে তো কোনো কিছুতেই দিতে হবে না। অনেকে দেখেছি যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লাউটা সিদ্ধ করে নেয়। একটু লাউ সিদ্ধ করার কোনো প্রশ্ন আসে না। লাউটা রান্না করতে কোনো টাইম লাগে না, কিন্তু একটু কুচি করে ভালোভাবে কাটলে পরে কুচিয়ে, তাহলে লাউটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এটাকে ঢেকে ঢেকে রান্না করবে, লাল জলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু কোনো জল দিইনি, দেখতেই পাচ্ছ। এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো। একটু ঢেকে ঢেকে করতে হবে। যখন ঢেকে দেবে হালকা গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, বেশি বাড়িয়ে দেবে না, তাহলে কড়াইতে লেগে যাবে না। আর লাউটা দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয় লাউ চিংড়ি করলে। এত স্বাদ হয়, তাহলে বুঝতেই পারবে ঘরে বসে রেসিপিটা একবার করলে তাহলে খেতে কত টেস্টি খাবারটা। অসাধারণ খাবার, একদম পুরো পারফেক্ট। আর এগুলো সবজি খাওয়াটা বাড়িতে উপকারী বেশি, কিন্তু আমাদের বাচ্চারা আবার সবজি দেখলে পরে ভাতের ধারে যেতে চায় না। এটাই সমস্যা। একটু মাছের ঝোল ভাত দিলে ওদের কোনো সমস্যাই থাকে না। যাই হোক, আজকে ইচ্ছা হচ্ছিলো, যার জন্য আমি লাউ চিংড়ি করে ফেললাম তাড়াতাড়ি করে। দেখো লাউতে কিন্তু জল অনেকটাই উঠে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য আমি আবারও একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকবো। এখন ঢাকছি না, যেটি হোক আবারও একটু পরে ঢাকবো, যতক্ষণে একটু নাড়তে থাকি। যেটি হোক গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি জলটা কমানোর জন্য। এরকম একটু নাড়তে হবে আর একটু ঢাকতে হবে। অলরেডি ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসটা যখন ঢেকে দেবে, অতি অবশ্যই বারবার বলছি, ঢেকে যখন দেবে তখন গ্যাসটাকে একটু হালকা কমিয়ে দেবে, দেখবে এমনি লাউ সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এটা মেশিনে কাটারও কোনো দরকার নেই, আপনারা চাইলেও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেটি হোক দেখিয়েছি, হাতে কেটে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর কচি লাউ তো, আর এই লাউগুলো এত স্বাদ হয়। অবশ্য লম্বা লাউতে স্বাদ বেশি হয়, ঘট লাউতে স্বাদ কিন্তু বেশি হয় না। এটা দেখবে যে সাদা লাউগুলো আছে না, ওগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর এই সবুজ লাউগুলো খেতে উপকারী আছে আর ভালোও লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। আর এই লাউগুলো বেশি অনেক সময় দেখা যাচ্ছে ওগুলো চাষের লাউ, বাগানে হয়। আর এগুলো মাচায় হয়, যার জন্য কালারটা সুন্দর, সবুজ সবুজ কালার, আর এগুলো সাদা কালার। যাই হোক, দেখো আমার লাউতে জলটা অনেকটা টেনে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে, সবুজ কালার চলে এসেছে এমনিতেই লাউটা। এভাবে নাড়তে হবে একটু। আর লার ধার থেকে যাওয়া যাবে না, যেটি হোক একটু নাড়তে হবে। রান্না করতে করতে কোথাও যাওয়া যায়, তাহলে কিন্তু সেই রান্নাটা ভালো হয় না, এটা রাখবে মনে। আর সবসময় দেখবে লাউতে যখন লাউ চিংড়ি করবে তখন বেশি মশলা দেবে না। হালকা কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দেবে যদি চিংড়ি মাছ হয়। আমি তো দিয়েই দিয়েছি, দেখেছো। এভাবে করবে, তাহলে দেখবে অনেক ভাত খেয়ে ফেলতে পারবে। খুবই স্বাদ হয়, খুবই স্বাদ। আপনারা ঘরে বসে না করলে বুঝতেই পারবেন না যে লাউ চিংড়ি কীভাবে করতে হয়। খুবই স্বাদ। বাঙালির খাবার লাউ চিংড়ি করতে গেলে এত টাইম লাগে?
যাই হোক, দেখো অলরেডি কালারটাও কত সুন্দর চলে এসেছে। এই যে একদম নাড়তে নাড়তে একদম অল্প একটু হয়ে গেল। কতটা লাউ হয়েছিল বলো তো, 1 গামলি হয়েছিল, আর কতটুকু হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। আর কালারটাও কিন্তু সেই সুন্দর চলে এসেছে। আর এইভাবে করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি আবারও একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেব কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দিয়ে দেখো আমি আবারও খুলে নিয়েছি। এবার দেখো পুরো পারফেক্ট হয়ে গেছে আমার লাউটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন।